কি অবস্থা মনা পাপনদা আমাদের ভাবির দোয়ার দিন তো চলে আসছে যে আমাদের শিক্ষা সফরে গেছে ওনারা। যে ওনারকে শিক্ষা সফরে সুচাহিত নিরাপদে তারা চলে আসতেছে। তো তাদেরকে আনার জন্য যেটু ব্যবস্থা নিতে হবে, আমাদের একটা খোলা বাস ভাড়া করতে হবে না? আমাদের বাংলাদেশ টিম শিক্ষা সফর শেষ করে আসতেছে, ছোট পোলাপান ছোট বাচ্চারা যে চকলেট মকলেট তেল সেবুন সাবান শ্যাম্পু এগুলা নিয়ে আসতেছে আমাদের ভাবির দোয়ার টিম। তো সবাই ডোল ডাল বাজায় আমাদের ভাবির দোয়ার টিমকে আনন্দ উল্লাস দিয়ে আমাদের জন্য সার কাপ নিয়ে আসতেছে। যে খেলা খেলছে এটা পাড়ার ক্রিকেট খেলছে তারা। পাড়ার ক্রিকেট খেলতে খেলতে তাদের অভ্যাস হয়ে গেছে, যে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমরা ম্যাচটা হাইরা গেলে এই সংবাদ সম্মেলনে আমরা যে বলবো যে আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাই যে আমাদের এই ম্যাচটা ঠিক হয়নি, কিন্তু আমরা তো বাদ হয়ে গেছি। ওগুলো আমাদের এখান দিয়ে বলবো ওইখান দিয়ে বাইরে যাবে, কিন্তু কে কে বলছে আমাদের ওইটা জানা দরকার নেই। কিন্তু দলটা যে সবার যে 13 কোটি, তোমরা মাঠে খেলো 11 জন বা 15 জন, তোমরা দল একটা দল গঠন করছে। বাংলাদেশের একটা দল গঠন হয়েছে, পাপন দা দল গঠন করছে যে। কিন্তু এই 15 দল, 15 সদস্য দল ঘোষণার পরে 13 কোটি বা 14 কোটি মানুষ এদের প্রতি আস্থা রাখে যে আমাদের একটা দল গেছে, আমাদের বাংলাদেশের একটা দল গেছে, যে আমরা খেলা দেখবো, যে আমাদের কেউ না যাক, আমাদের একটা বাংলাদেশ টিম গেছে। কিন্তু এটা টিম তো নয়, এটা ফাড়ার ক্রিকেট টিম। যে আমাদের শিক্ষা সফরে গেছে ওনারা। ওনারা ম্যাচ জিততে দেন, 2টা ম্যাচ জিততে টানা 4টা ম্যাচ এভাবে আমাদের উপহার দিছে। যে টানা 4টা ম্যাচ শেষ পর্যন্ত আমাদের বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে। আফগানিস্তানের লগে যে সিরিজ যে ম্যাচ খেলছে, এটা অবিশ্বাস্য ম্যাচ। জিতে ম্যাচ হারাই দিছে। এই দামড়া দামড়া হাঁড়া বল, এই দামড়া হানে অনেক অজ্ঞানিছে। এতে জাকির আলী অনেক আমাদের ব্যাটিং কোচ আর বলেছে আমি একটা সেরা ব্যাটসম্যান পাইছি, দামড়া ব্যাটিং পাইছি। এই দামড়া যুগের পর যুগ চলে যাবে, আমাদের লিটন কুমার দাস থাইকা দেব, কিন্তু আমাদের মৃত্যুর পরও আমরা স্বপ্নে দেখবো বা আমরা বাস্তবে পুনরূপে দেখে যে আমাদের লিটন কুমার দাস আছে। কিন্তু লিটন কুমার দাস, শূন্য সরকার এগুলো আমাদের দলে থাকবে। তানজিদ তামিম এ বলে ওপেনিং, এনামুল হক বিজয়, যে মেহেদী মিরাজ, সাইফুদ্দিন, এই জাকির আলী অনেকে ধামরার বলটা সাইফুদ্দিনে নিতে পারতো। যে মেহেদী মিরাজের বলটা সৌম্য সরকারের দামে মেহেদী মিরাজ 2টা প্লেয়ার অলরাউন্ডার পাইতো, বোলিং পাইতো, ব্যাটিং এ পাইতো। সাইফুদ্দিন পোলাটা ওপেনিং, এনামুল হক বিজয়, 4টা প্লেয়ার। এর দামরা হাঁডা করে নিয়েছে, দামরা হাঁডারা শিক্ষা সফর শেষ করে গিয়ে যে তেল রসুন সাবান। এবারে ক্রিকেট বিশ্বে আমার মনে হয় রিশাদ হুসাইন আর তহিদ হৃদয় আমার মনে হয় ক্রিকেটের মধ্যে এবার T20-র মতন খেলছে, T20। কিন্তু তারা সবসময় নামছে, কিন্তু হিট করার সময় নামছে। কিন্তু কি করবো যে আমরা কয়টা বল খাইয়া যে সেট হবো, ওইরকম সেটার পজিশনটা ছিল না। যে যেভাবে এই 2টা প্লেয়ার যেভাবে নামানো হতো, যে রিশাদ হোসেনের আমি অনেক সময় দেখছি, 2-3টা ম্যাচে দেখছি যে 8 নম্বরে নামানো হয়েছে। তহিদ হৃদয় ওরা এটা সবসময় 4 নম্বরে বা 3 নম্বরে নাম, ওই তহিদ হৃদয়ের 6 নম্বরে নামাইছে, কালকে ম্যাচটা জিতে গেছে। যে ভাবির দোয়ার টিম এটা শিক্ষা সফর শেষ করে আসছে, আমরা সবাই এদেরকে খোলা বাঁশ, পাপনদা একটা খোলা বাঁশ তৈরি করো, যে আমাদের খোলা বাঁশে আমরা ভাবির দোয়ার টিমকে আগে নিব। যে খোলা বাঁশ আমাদের ভাবির দোয়ার ওই ব্যান্ড পার্টি টাটি তৈরি করো, যে আমাদের শিক্ষা সফর শেষ করছে তারা বা এই ছোট পোলাপানেরা এগুলা শিক্ষা সফর শেষ করে আমাদের নাজমুল সাহেব তো ম্যাচ হারার পর সে বলছে যে দেশবাসীর কাছে ক্ষমা, এটা ক্ষমা না, এটা লজ্জাজনক ক্ষমা। তো থু, তোর মতন প্লেয়ার, তোর মতন অধিনায়ক কি ম্যাচটা জিতে ম্যাচ হারাই দিছিস। দামড়া হাঁড়া, 2টা ম্যাচ, 3টে ম্যাচ জিতে ম্যাচ তুই সবগুলা কি 38 বলে 36 রান করস, আর ওই 31 বলে 40 রান করস, আর কালকে ছক্কা মারতে যে একই শটে আউট হচ্ছিস। তুই বলে একজন অধিনায়কের দায়িত্ব পালন কিভাবে, যে পুরা দলটারে সেমিফাইনালেতে বিদায় করে দেওয়া। এই বুড়া মাহমুদুল্লাহ নিয়ে কি বলবো? এই বুড়া মাহমুদুল্লাহ পুরোটা পারফরমেন্স দেখাইছে, কিন্তু বিশ্বকাপে যে এত বাজে একটা পারফরমেন্স, যে কখনো বিকল্পহীন। 6-7টা ম্যাচে শুধু একটা ম্যাচে 25 রান করছে, আরেকটা ম্যাচে মনে হয় 30 রান করছে, আর প্রতিটা ম্যাচে 6, 7, 8, 10, 12, 14। এটা একটা দলের পারফরমেন্স ভাই। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রে, তোমাদের তো বলিবে তোমরা সসম্মানে ভাই T20 বিশ্বকাপ থেকে বিদায় নাও বা T20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নাও।
তোমাদের ইজ্জতটা বাঁচবে সামনের দিকে। যে ইয়ংদের যে দামড়া হান্ডা গুলো আছে ভাই, তোমাদের সবগুলা ম্যাচ হারাইতে হারাইতে তোমাদের ইজ্জতটা নাই করে নেবে ভাই। তোমাদের কাছে মাফ চাই পাপনরা, এদেরকে বাদ দিয়ে দাও ভাই। ভাই তুমি বাদ দিয়ে দাও, আমাদের আর বিশ্বকাপ দরকার নেই। আমাদের এই দুইটা প্লেয়ার সম্মান নিয়ে যেন টি-20 বিশ্বকাপ বা আন্তর্জাতিক বিশ্বকাপ থেকে, ইন্টারন্যাশনাল বিশ্বকাপ থেকে বাদ পড়ে। ভাই তোমরা বাদ যাও, আর খেলো না আমাদের বাংলাদেশ বাবির দোয়া টিম। তোমরা শিক্ষা সফর শেষ করিয়ে আসছো, তোমাদের জন্য ব্যান্ড পার্টির জন্য আবেদন করছি। ব্যান্ড পার্টি হোক, যে আমাদের ওই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোমাদের আগে দেয়। আমরা সব সময় বলবো আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমরা সব সময় বলবো আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ। কত সালের ওয়ার্ল্ড কাপ? 2095 সাল। যুগের পর যুগ চলে যাবো আমাদের বাবির দোয়ার ক্রিকেট টিমের কোনো সার কাপ তো দূরের কথা, কোনো টার কাপ আমি দেখতে। এটা হচ্ছে আমাদের পাপনদার টিম, বাবির দোয়ার টিম, বুঝছেন? বাবির দোয়ার টিম।